মুস্তাফিজকে ফেরত চেয়েছিল বিসিসিআই, বিসিবির প্রত্যাখ্যান। এটি নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না, কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল যেটিকে ডান ছেড়ে দিয়ে আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এক পরিচালক বলছিলেন, আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত, আমরা তাই সেটি গ্রহণ করিনি। প্রস্তাবটি যখন আসে ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির। গত রবিবার সন্ধ্যা নাগাদ সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। অবশ্য এরকম ঘোষণায় যে আসতে যাচ্ছে সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেখানে তিনি বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। উগ্রপন্থীদের ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই আদেশ আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কেকেআর মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ায় এত ঘটনার সূত্রপাত। এর প্রতিক্রিয়ায় বিসিবিও কঠোর অবস্থানে যাওয়ার পর বিসিসিআই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগও নিয়েছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক। সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে কিনা ফোনে আমিনুলের কাছে তা সরাসরি জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারি কোর্টে বল চলে যাওয়ায় আমিনুলের পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না। ফোন আলাপের শেষে বরং বিসিবির সভাপতিকে এরকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী। এখন অনেক দেরি হয়ে গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল ফোনে আমিনুলকে পাওয়া যায়নি। বিশ্বকাপ ইস্যুতে অবশ্য দিনভর তুমুল ব্যস্ততা কেটেছে তার। বিকেলে আসিফ নজরুলের কার্যালয়ে সদল বলে গিয়ে বৈঠক করার পর নিজেদের অনড় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে আইপিএলের 3 দিন আগে আগামী 23 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে পিএসএল মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণায় উপমহাদেশীয় রাজনীতির ছাপও খুঁজে পেয়েছে অনেকে।